ধানমন্ডি 32-এ যে হুজুররা ভাঙছিল তাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে হবে না? দেশবাসীকে অবশ্যই জানতে হবে। তারা মেয়েদের সাথে কি করে অবশ্যই দেশবাসীকে দেখতে হবে, জানতে হবে কারা ধানমন্ডি 32-এ ভাঙছিল, কারা কেন ধানমন্ডি 32 ভাঙছে। জয় বাংলা সৈনিক ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ শেয়ার করবেন, বাংলার মানুষ দেখো আর জানো এই জঙ্গি পাকিস্তানিরা কেন এই বাংলাদেশে বর্তমানে ধানমন্ডি 32 নিয়ে তাদের এত জ্বালাদের অন্তরে কেন এত জ্বালা। কারণ তারা ইতিমধ্যে বলছে তাদের পূর্বপুরুষ যারা তাদের আত্মা শান্তি পাওয়ার জন্য তারা বারবার ধানমন্ডি 32 ভাঙতেছে। দেখতে থাকুন প্রতিবেদনটা। আর জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানে থাকুন সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার মানুষ সিদ্ধান্ত নিতে হবে এরা কারা, ভবিষ্যতে কারা ক্ষমতা আসলে নারীরা শিশুরা ভালো থাকবে। ইতিমধ্যে তিনি কারাগারে আছেন, দেখতে থাকুন। ম্যারেজ সংস্থার আড়ালে নারীদের সর্বনাশ করার অভিযোগে মুফতি কাশিমিকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি কাশিমির বিরুদ্ধে তার তৃতীয় স্ত্রী পরিচয়ে গুরুতর অভিযোগ করেছিলেন এক নারী। গেল 16 অক্টোবর বিকেলে তামান্না হাতুন নামে একটি ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে অভিযোগ করা হয়। স্ট্যাটাসে বলা হয়, আইডিয়াল ম্যারেজ ব্যুরো এর মাধ্যমে মেয়েদেরকে সংসার দেবে, সেটা ওরা ওয়াদা করে। তাদের দুঃখ কষ্ট তারা দেখবে, কিন্তু এসবের পেছনে তারা সেসব নারীকে 1 মাসে 2 মাসের জন্য কন্ট্রাক্টে দিয়ে দেয় কিছু কিছু বড়লোক লোকের সঙ্গে। তারা যখন তাকে ছেড়ে দেয় তখন প্রশ্ন করলে বলে বউ বেশি তর্ক করে তাই ছেড়ে দিয়েছে। একদিক দিয়ে নারীদেরকে ঘর সংসার দেবে বলে, আরেক দিকে ইচ্ছাকৃতভাবে নারীদেরকে ব্যবহার করে, তাদের সংসার নষ্ট করার পরিকল্পনা করে। স্ট্যাটাসে তামান্না হাতুন আরো বলেন, আমি চাইলে আমার জীবন নতুন করে শুরু করতে পারতাম, কিন্তু ওদেরকে না থামাইলে নারীদের সঙ্গে ওরা এরকমই প্রতারণা করবে। সে যে মিথ্যা মামলা করেছে সেটা নিয়ে আমি বিস্তারিত প্রশাসনের সঙ্গে কথা বলবো। রোববার ঢাকার আটি বাজারের বাসা থেকে কাশিমিকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল হক। পুলিশের এই কর্মকর্তা জানান, গত পরশু কাশিমির স্ত্রী তামান্না হাতুনের পক্ষ থেকে তার মামি আন্না পারভিন বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে কেরানীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। কি শুনলেন তো প্রতিবেদনটা। আমাদের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা যতটুকু জানি বাংলাদেশের নারীরা এক পুরুষে আসক্ত, কিন্তু এই হুজুররা ইসলামকে ব্যবহার করে আল্লাহর হাদিস কোরআন দেখিয়ে তারা 4 বিয়ে করে, দীর্ঘ কয়েক বছর রাখে না, তারা মাত্র 3 থেকে 4 মাস ব্যবহার করে, পরবর্তীতে যে কোনো অপরাধ দেখিয়ে তাদেরকে তালাক দেওয়া হয় এবং তারা আবারও অন্য আরেক জায়গায় মানে তাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে অন্য হুজুরদেরকে দেখিয়ে দেয়, তাদের মধ্যে আবার ওই নারীকে ভোগ করে, বিয়ে করে, আবার তাকে তালাক দেয়। এভাবে কিন্তু 5 আগস্টের পর থেকে আপনারা ইতিমধ্যে বিভিন্ন নিউজ অলরেডি দেখে ফেলছেন। তাদের মুখোশের আড়ালে তাদের আসল রূপটা বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে আপনারা জানতে পারছেন। তারপরেও অনেক হুজুর জান্নাতি হুজুররা আইসা কমেন্ট করবে, প্রোফাইলে আল্লাহর ঘর ছবি লাগিয়ে কমেন্ট করে, আর কি মন্তব্য করে আপনারা একটু দেখবেন। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, এভাবে হয়ে যাবে বাংলার জনগণের হাতে। জয় বাংলা সৈনিক ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলাদেশে যারা আমার মা বোনেরা আছেন, আপনারা যারা তাদেরকে এখনো তাদের অন্ধভক্ত হয়ে আছেন, কান দিয়ে শুনুন, চোখ দিয়ে দেখুন, তাদের আসল রূপগুলো জানুন। কারণ তারা মানুষদেরকে ধোঁকা দেয়। 5 আগস্টের পর থেকে তাদের মুখের ভাষা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। ভবিষ্যতে তারা যদি ক্ষমতা আসে এই বাংলার মাটিতে, নারীরা সবচেয়ে বিপদে পড়বে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।